যেন অজপাড়া এক গাঁ, বাঁশের সাঁকুতে নিত্যদিনের চলাচল। কিন্তু অজপাড়া কোনো গ্রাম নয়। এই ছবি রাজধানীর আফতাবনগর ও বনশ্রী এলাকার। দখল দূষণে খালের অবয়ব পাওয়া নড়াই নদ পার হতে এখনো বাঁশের সাঁকুই ভরসা দুই পাড়ের মানুষের। আর এই সাঁকো পার হতে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় শিশু, নারী ও বয়স্কদের। প্রায়ই ঘটে দুর্ঘটনা। গাড়িতে করে বনশ্রী থেকে আফতাবনগর যেতে ঘুরতে হয় বহু পথ। এখানে সাঁকো দিয়ে পারাপার অনেক ভোগান্তি হয়, বিশেষ করে শিশু এবং মেয়ে নারীরা যখন আসা যাওয়া করে। ওই পারে আমার স্কুল আছে, এখানে সামনে স্কুল গড়ি উঠে নাই, বাজার একটা গড়ি উঠে নাই। আমাদের প্রায় প্রতিনিয়ত আমাদেরকে ওই পারে আসা যাওয়া করতে হয়। এমুরা তেমুরা রিক্সা নিয়ে আসতে পারি না, গাড়ি নিয়ে আসতে পারি না। আমরা এই বনশ্রী রামপুরা গুইরা, তারপরে আমার দেখা গেছে ব্লক থেকে দইরা আমরা ব্লক পর্যন্ত আসি। আমাদের এখান থেকে এই পুরা রিক্সা আসতে প্রায় 100 টাকা উপরে ভাড়া নেয়। আর ময়লা আবর্জনাটাকে একটু দূরে কোনো একটা জায়গায় স্থানান্তর করলে দেখেন আপনারা খালটার কি অবস্থা। ময়লাগুলো সিটি কর্পোরেশনের ময়লাগুলোই খালে পড়ে ভর্তি হয়ে যায়। আফতাবনগর ও বনশ্রী এলাকার মানুষের এই ভোগান্তি শেষ হতে যাচ্ছে। নড়াই নদের উপর 3টি সেতু নির্মাণ করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সোমবার আফতাবনগর প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে সেতু নির্মাণ কাজের উদ্বোধন করেন ঢাকা উত্তরের প্রশাসক। নড়াই নদীর উপরে আমরা নড়াই সেতু, 3টি সেতু হবে আপনারা জানেন। তো নড়াই সেতু 1 এবং 2, আজকে আমরা যেটা আসছি এটা 1 অথবা 2 এর সামনে হবে। আর এটা হচ্ছে পায়াহাটা সেতু, এটার নাম আমরা দিয়েছি নগর মৈত্রী সেতু। কেন নগর মৈত্রী সেতু নাম দিয়েছি আমরা? কারণ একটু হেঁটে আর একটু সামনে গেলেই দক্ষিণ সিটি কর্পোরেশন। তো সুতরাং 2 সিটি কর্পোরেশনের যেই সম্পর্ক, এই সম্পর্কটা পায়া হেঁটে একদম কাছাকাছি সম্পর্ক। এবং একসময় এটা সিটি কর্পোরেশন ছিল, এক সিটি কর্পোরেশন ছিল। ওটাকে মাথায় রেখেই পায়াহাটা ব্রিজটির নাম দিয়েছি আমরা নগর মৈত্রী সেতু। আর বাকি 2টি সেতুতে আপনারা দেখতেছেন যে 2 লেনের গাড়ি চলাচল করবে এবং পায়ে হেঁটে আসা যাওয়া করা যাবে। পরিকল্পনা অনুযায়ী 3টি সেতুর 2টিতে যানবাহন চলতে পারবে, আর একটি শুধু পথচারী পারাপারের জন্য। প্রকল্প বাস্তবায়ন করবে বাংলাদেশ নৌবাহিনী। বাড্ডা রামপুরা হয়ে পুরো প্রগতি সরণিতে মেট্রো রেলের স্টেশন নির্মাণ কাজ শুরু হচ্ছে শিগগিরই। তাই যানজটের ভোগান্তি এড়াতে এই সেতুগুলো কাজে আসবে বলে মনে করছে উত্তরের নগর প্রশাসন। আমাদের বড় বড় যে নতুন যে রাস্তাগুলো আছে, উত্তর দক্ষিণের যে রাস্তা, বড় বড় অনেকগুলো রাস্তাই হচ্ছে আলটিমেটলি এসে আফতাবনগরে পড়বে। তো সুতরাং আমরা যেহেতু এই ইন্টারিম টাইমের এই রাষ্ট্রটাকে কিছুটা হলেও ইমার্জেন্সি কিছু সমাধান করতে চাই, তো সেই ক্ষেত্রে কিছু ফান্ডামেন্টাল কাজ যদি আমরা করে দিয়ে যাই, সেটার বেনিফিট ভবিষ্যতে ঢাকাবাসী অথবা দেশবাসী পাবে। সেটাকে মাথায় রেখেই আমরা যেহেতু মেট্রো রেলের কাজ শুরু হবে কিছুদিন পরে, এবং তখন যেন বিড়ম্বনাটা অনেকটা কমে যায় পুরো এই করিডোরে, সেটার জন্যই আমরা খুব দ্রুততম সময়ে এই 3টি সেতু আপনাদের জন্য আসলে খুলে দিচ্ছি। এবং সেটার বেনিফিট হিসেবে আমরা কালকে থেকে কাজ শুরু করব। একসময় পরিকল্পনা ছিল হাতির ঝিলের মতো করেই নড়াই নদের আফতাবনগর অংশকেও গড়ে তোলা হবে। থাকবে ওয়াকওয়ে ও অন্যান্য সুযোগ সুবিধা। পরিবেশবাদীরা বলছেন চাইলেই এটা করা সম্ভব। নড়াইকে কেন্দ্র করে নৌপথ বিস্তৃত করা যায় বহুদূর পর্যন্ত। এটি আসলে আমাদের প্রথমেই কথা ছিল যে শুধু হাতির ঝিল কেন্দ্রিক পরিকল্পনাটাই হাতির ঝিলে বাস্তবায়ন হয়েছে, অথচ হাতির ঝিল না, এটা হাতির ঝিলের মূল অংশটি কিন্তু এই নদীটি। বালু নদী থেকে যে নদীর পানির প্রবাহটা হাতির ঝিল হয়ে ধানমন্ডি লেক হয়ে বুড়িগঙ্গায় পর্যন্ত আগে প্রবাহটি ছিল, সেটি এরকম প্রতিবন্ধকতা তৈরি করার কারণে আমরা দেখছি যে এটা বিচ্ছিন্ন করে শুধু হাতির ঝিল কেন্দ্রিক একটা পরিকল্পনা, একটা ডিজাইন করা হলো। সেই ডিজাইনের যে ময়লা, সেই ময়লাটা বরং দেওয়া হচ্ছে এখানে। তাতে করে মূল যে নদীটি, এই নদীটি এমন, এটাকে যদি সংরক্ষণ করা যায়, এইখান থেকে পৃথিবীর যে কোনো দেশে নৌ পরিবহনের মাধ্যমে মানুষ যেতে পারবে। সেটাকে বন্ধ করে আমরা যে উন্নয়ন করছি, এই উন্নয়ন আসলে আমাদের জন্য ভবিষ্যতের জন্য একটু ঝামেলা তৈরি করবে। আগামী 6 মাসের মধ্যে সেতু 3টির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা। প্রকল্পের পুরো অর্থায়ন করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। মনির মিল্লাত, ওয়ান নিউজ, ঢাকা।